পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। জগতের পাপতাপহারী পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলেও আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলে আমার প্রণাম জানাই। শ্রদ্ধেয় যারা শুনছেন বা শুনবেন সকল দাদা মায়েদের, গুরুজনদের এবং সেই জ্ঞানী গুণী বক্তা এবং আলোচনাতে যারা আলোচনা রেখেছিলেন সকল শ্রদ্ধেয় দাদাদের, বক্তবৃন্দদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমি আবার বলছি, আমার তো জ্ঞানের আলো নেই বা সীমিত নেই। আমি এই বিভিন্ন আলোচনা পড়ে অনুপ্রাণিত হয়েই সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করি। আমার ইষ্টকে, আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করাই সবার মাঝে ইচ্ছা, তাই আমি আপনাদের শেয়ার করি। যদি আপনাদের কিছু লাভ হয় বা তাহলে আমার এই প্রচেষ্টা সফল হবে। তো এখানে আমরা দেখি ঠাকুর সেই আলোচনাগুলো পড়লে দেখা যায় ঠাকুর সেই পার্লারে বসে থাকতেন, চেয়ে থাকতেন, সেই ওনার চারপাশে সেই ভক্তবৃন্দ কত রকমের সমস্যা নিয়ে আসতো, তিনি সেইগুলোকে সমস্যা সমাধান করে দিতেন হাসি ঠাট্টার মাধ্যমেও হোক। তো সেই কেউ আনন্দ নিয়ে চলে যেত সেই সমাধান পেয়ে। তো এখনও আমরা দেখছি শ্রী শ্রী বড়দাও তেমনি করতেন। এখন বর্তমানে আচার্যদেব শ্রী শ্রী দাদাও তাই করেন এবং পূজনীয় বাবাইদাকেও দেখি, পূজনীয় অবিন্দাকেও দেখি। তো তাই যখন বিভিন্ন উৎসব হয়ে থাকতো দেওঘরে, তখন বিভিন্ন সেই উৎসবে সেই বিভিন্ন বক্তাগণ কত রকমের আলোকপাত করেছেন, সেই কত ঠাকুরের দিব্য আলোকপাত। তো সেইগুলো পড়ে আমি সেখানেই আমি একটু বলার চেষ্টা করি। তো ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। কর্ম করা মানে ইষ্টকর্ম, ইষ্টকে নিয়েই তৎপিতার্থে কর্ম নিয়ে আবর্তন করা। আমাদের পারিবারিক নিত্যকর্ম এমনতর হওয়া প্রয়োজন যা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় সহায়ক হয়। তো আচার্যদেব শ্রী দাদা সেই এক জায়গায় বসে ভারতের এবং দেশের বাইরে নানা স্থানে সৎসঙ্গের বৃদ্ধি তৎপর কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে চলেছেন, তার দিব্য দৃষ্টিতেই প্রত্যক্ষ করে চলেছেন। তাই আমরা দীক্ষা নিয়ে ঠাকুরের প্রত্যেক কর্মীরাই এমন আচরণ হওয়া দরকার যাতে সাধারণ মানুষ প্রেরণাদীপ্ত হয়ে ওঠে। তো তাই আমরা দেখি যে যখনই ঋত্বিক সম্মেলন হয় বা বিভিন্ন উৎসব হয়, বা পয়লা বৈশাখী হোক, দশমীতে, দুর্গাপূজাতে হোক, বিভিন্ন জন্ম যে দিবস পালন করা হয়, সকল ভক্তরা সেখানে জমায়েত হতো। তো তাই সেই শ্রী শ্রী ঠাকুরের পরমধামে তার জীবন্ত প্রতিনিধির মানে সমীপে সকলে উপনীত হতো। পরম দয়াল যে অনন্ত প্রেমধারা, যে অনন্ত ভালোবাসা সারা বিশ্বে প্রবাহিত করে গেছেন, তো সেই জন্যই সকলেই তার পরশ নেওয়ার জন্যই দেওঘরে যায়, জীবনকে ধন্য করতে, পরিবার পরিজন ও পরিবেশকে পুত করে তুলতে। সাধন নির্বাচন, উৎসব স্থগিত, কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই জীবনের রথকে কেউ কোনোদিন থামাতে পারে নাই। যদিও আজ এই করোনার জন্য বন্ধ, তো আমরা দেখি আগে যত উৎসবে হাজার হাজার মানুষ সেখানে এসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে, পূজনীয় বাবাদের কাছে। তো এখানে সে অগণিত মানুষ জীবনের রসদ সংগ্রহ করেও নিয়ে গেছেন, আশীর্বাদও নিয়ে গেছেন। জীবনের চরম সংকট মুহূর্তে মানুষ এখানে পরম দয়ালের দরবারে আসে, দুঃখ কষ্টের কথা নিবেদন করে সমাধান পেয়ে যায়। আমরা প্রত্যেকে ভাগ্যবান, তাকে পেয়েছি, তার আদেশ পালন করছি, আরো আরো আমরা তার হয়ে উঠবো, এই পরম দয়ালের শ্রীচরণেই প্রার্থনা। তো পূজনীয় সেই এক সৎসঙ্গ মানে ঋত্বিক সম্মেলনে বলছিলেন, সদ্য কার্তিক দা পূজনীয় বাবাইদাকে কিছু বলতে বলছিলেন। তো পূজনীয় বাবাইদা বললেন যে এক দাদা জানতে চেয়েছেন সৎসঙ্গ অনুষ্ঠান কখন করব। তো সেই পূজনীয় বাবাইদা বলছিলেন, আমরা ইষ্ট কার্য করি নিজের বোধ থেকে। সৎসঙ্গ অনুষ্ঠান শুরু করার কোনো বাধা ধরা নিয়ম নাই, স্থান কাল পাত্র বিবেচনা করে নিজেরাই স্থির করতে পারি। ইষ্ট কাজ করবো বলে বোধ বিবেচনা অনুযায়ী আমার বোধকে জাগ্রত করে সিদ্ধান্ত গ্রহণ করব। আজ সকালে পূজনীয় বাবাইদা বলছেন, বাবার কাছে প্রণাম করবার জন্য ঢুকতে যাচ্ছি, যাত্রাপথে কয়েকজন দাদা আমায় প্রণাম করলেন। যাত্রাপথে এভাবে বাধা সৃষ্টি হওয়া মানে মনে বিরক্তি হলাম, যদিও বিরক্তি প্রকাশ করলাম না। দেখলাম তারা এত আত্মমগ্ন হয়ে আছেন যে আমার মনটাকে সহযোগিতা করার কথা তাদের মাথায় নেই।
তাই আমার মনকে বিচলিত ডাইভার্ট করে ফেললেন। আমাদের প্রত্যেকেই চেষ্টা থাকবে অন্যের কাজে সহযোগিতা করা, অন্যের অবস্থা অনুধাবন করে তাকে সহায়তা করতে পারি। অনুধাবন করতে গেলে নিজের বোধকে জাগ্রত করতে হবে, উন্নত করতে হবে। উন্নত করা যায় ব্যক্তিগত তপস্যার দ্বারা। তাছাড়া পরস্পর আলাপ আলোচনার মাধ্যমেও বোধ খেলে চলার পথে দুই কর্মীর মধ্যে মতের গোলমেল হতে পারে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মনোমালিন্যকে স্থায়ী না করে উভয়ের একসঙ্গে বসে যেন চা খেতে পারি। মনোমালিন্য থেকে ক্রোধ উদ্বেগ হতে পারে, যা ঋণাত্মক প্রেরণা দেয়, কিন্তু প্রেম দেয় পজিটিভ ইম্পালস। তো আমাদের প্রেম যেন ক্রোধ থেকে সর্বদা শক্তিশালী হয়, তাহলে আমাদের মিল হতে বিলম্ব হবে না। ঋণাত্মক প্রেরণায় মনকে আটকে রাখতে নেই, প্রেমকে সবসময় উন্মুক্ত রাখতে হয়, যাতে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যেতে পারি। কেন্দ্রমন্দির পরিচালনা কিংবা পরিবার পরিচালনা সর্বক্ষেত্রে আমাকে হিসাব করে চলতে হবে। স্ত্রীর সাথে সন্তানের সাথে কতখানি সময় দিতে হবে সব স্থির করে নিতে হবে। আমি খুব ইষ্ট কাজ করি, কোটি লোককে দীক্ষা দিয়েছি, কিন্তু আমার ছেলেটা বাউন্ডুলি হলো, তাহলে কি দাঁড়ালো? আমার যে সত্তা সে যদি বাউন্ডুলি হয়, তাহলে আমি কি পেলাম? অবশ্যই এও ঠিক, গাছের ফল দেখে গাছকে বিচার করা যায় না। যেমন বটগাছ, ফল কত ক্ষুদ্র, গাছ কত বড় বৃহৎ। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যাব আমরা যা কিছু সব দিয়ে যেন ইষ্ট প্রতিষ্ঠা করতে পারি। আমাদের মধ্যে অনেকের ঝোঁক আছে ভোটে দাঁড়ানো, তাদের ধারণা জয়লাভ করলে ইষ্ট কাজের সুযোগ বাড়বে। আমার কথা হচ্ছে, মানে পূজনীয় বাবাইদা বলছেন, আমরা যারা ঠাকুরের কর্মী তাদের আশীর্বাদ নিয়ে ভোট প্রার্থীরা ভোটে দাঁড়াবে। আমরা ঠাকুরের কর্মীরা অন্তরালে থাকবো, আমরা রাজা তৈরি করব, আমরা সেই রকম নেতা। আমাদের কাজ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। যা করলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় তাই করব। যদি প্রধানমন্ত্রী হলে ইষ্ট প্রতিষ্ঠা হয় তাহলে তাই হব। সমস্ত সত্তা দিয়ে ইষ্ট সত্য প্রতিষ্ঠা করব। আমরা যথেষ্ট বুদ্ধিমান, আমাদের বিচার বুদ্ধি দিয়ে করব। যেখানে আমার বিচার বুদ্ধি আটকে যাচ্ছে সেখানেই আচার্যদেবের সঙ্গ এবং তার আশীর্বাদ দরকার। সেই তারই সঙ্গ করে তার কাছে প্রশ্ন উত্থাপন করে সিদ্ধান্ত নিতে হবে। ছোটকালে আমার প্রশ্ন ছিল, ঠাকুর কি বলতে চেয়েছেন, আমাদের বা কি করতে হবে? প্রশ্ন মনের মধ্যে রয়ে গেছিল। একদিন বাবাকে বলতে শুনলাম, ঠাকুর যত কথা বলেছেন সব মূলে একটি কথা, বাঁচো আর বাঁচাও। তা সঙ্গ করে জ্ঞান সমৃদ্ধ করতে পারি। তিনি খেলার চলে কত বড় বড় প্রশ্নের মীমাংসা লহমায় করে দিচ্ছেন। এখানে কত পণ্ডিত এসেছেন, শরীর খারাপ হয় বেশ কয়েকদিন আশ্রমে থাকতে হয়েছিল। যাবার সময় বলে গেলেন, ছোটকালে জ্বর জ্বালা হলে মায়ের কোলে মাথা রেখে শুতাম। এই কয়েকদিন সিসি দাদা যেরকম পরিচর্যা করলেন, আমার মায়ের কথা মনে পড়ছে। এখন আমার বয়স 70 উপরে, এমন পরিচর্যা আর কোথাও পাইনি। তো এটাই আমরা যে শ্রী ঠাকুরের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক ভুল আমাদের ভ্রান্তি আমরা বুঝতে পেরেছি। আজ শ্রী দাদা বর্তমান এবং পূজনীয় বাবাদের থেকেও সেই অনেক কথা আমরা আমাদের ভুল ভাঙিয়ে দিচ্ছেন তিনি। তো এখানে এক মানে একটি গল্প বলেছিলেন যে জুন মাসে কলকাতায় গিয়েছিলেন পূজনীয় বাবাইদা। সেখানে থাকাকালীন এক দুপুরে এক বন্ধুর ফোন এলো সেই পূজনীয় বাবাইদার কাছে। বন্ধুটি বললো ওর পরিচিত এক ভদ্রলোক ভীষণ বিপদে পড়েছে, তো দেখা করতে চায়। তো দুপুরে যখন খেতে যাবো তখন ভদ্রলোক এলেন দেখা করতে। তার যাজকের পাঞ্জা আছে। দেখা হতে অশ্রু জলে বললেন, ছেলেকে নিয়ে বিপদে পড়েছি। ঘটনা হলো, কিছুদিন আগে পাড়ার কিছু ছোকরার সঙ্গে ওনার ঝগড়া ঝামেলা হয়। তারপর সেই ঝামেলা আপোষ মিটে যাওয়ার 2-3 মাস পরে যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল তারা এসে বললো ভদ্রলোকের ছেলেকে নিয়ে সিনেমা যাবে, খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করবে। আনন্দ করার নাম করে ছেলেটিকে পানীয়তে ওরা বিষ প্রয়োগ করলো। পানীয় পান করে ছেলেটি প্রাণান্তকর অবস্থা। ছেলেটির আত্মীয় পরিজনরা দূর দূরান্তে থাকেন। খবর পেয়ে ছুটে এলেন তারা। নার্সিংহোমে ভর্তি করা হলো ছেলেটিকে। ডাক্তাররা ছেলে সম্পর্কে কোনো আশার বাণী শোনাতে পারছেন না। একটু একটু স্পন্দন রয়েছে, ওইটুকু সম্বল। আইসিইউতে আছে, একেবারে কোমায় চলে গেছে। এই অবস্থায় ভদ্রলোক পূজনীয় বাবাদের কাছে কাঁদছেন। তো পূজনীয় বাবাদা জিজ্ঞাসা করলেন, আপনার ছেলেকে ইষ্টিবৃত্তি করতো? ভদ্রলোক বললেন, নিয়মিত ইষ্টিবৃত্তি সস্তেনি করে। তো এই অবস্থায় ইষ্টিবৃত্তি করতে পারছে? বলছে যে না, ওর মাই হাতে অর্ঘ্য নিয়ে মন্ত্র উচ্চারণ করে ইষ্টিবৃত্তি তুলে রাখছে। তো পূজনীয় বাবাদা বললেন, তাহলে বাড়ি যান, নার্সিংহোমে যান, মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেন, কিন্তু ঠাকুরের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইবেন না। শুধু বলবেন, ঠাকুর আমি বাবা হয়ে ছেলের জন্য যা করার করেছি, এখন ছেলের মঙ্গলের জন্য তুমি যা ভালো মনে করবে তাই করো। তো ভদ্রলোক খুবই কাঁদছেন, বললেন যে আমার
তো পূজনীয় বাবাদা বললেন যে আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে নিশ্চিন্ত মনে চলে যান, ঠাকুরের কাছে ওর জন্য মঙ্গল প্রার্থনা করবেন, ও যদি বাঁচার হয় তাহলে বাঁচবে, ডাক্তার তো বলেই দিয়েছে বাঁচার আশা নেই। তো বিকালবেলা ভদ্রলোক ফোন করে জানালেন ছেলেটি বিছনা উঠে বসে মাকে বলছে খিদে পেয়েছে, খেতে দাও। তো এই যে নিষ্কাম প্রার্থনা করতে বলছেন, এটাই আমরা যেটা আগে সবসময় নিজের কথাই বলতাম যে ঠাকুর আমাকে এই দাও সেই দাও, নিজের জন্যই বলতাম, নিজের স্বার্থে বলতাম। তা পূজনীয় বাবু বলছেন না, সবার জন্য প্রার্থনা করো, ইষ্টের জন্য, ইষ্টের কাছে সবার জন্যই করো, নিজের আত্মপ্রতিষ্ঠা করতে যাও না, ইষ্টকে প্রতিষ্ঠা করো। তো আপনাদের সবার মঙ্গল কামনা করি। জয়গুরু, রাখছি এখানে। জয়গুরু, কিছু যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর জয়গুরু, আবার সবাই ভালো থাকুন। জয়গুরু।